এই মেঙ্গোটা আগের জায়গায় লাইটে পাবো কেমন যেন শোনা যায়। বাবাজিরা জায়গা তো অনেক ফাঁকা হয়ে গেছে, আপনারা বসেন। হ্যাঁ দরবার থেকে আজকে যে আদেশ আমাদেরকে করেছেন, আজকের পালা হলো গুরু এবং শিষ্য। আমার মনে হয় টাঙ্গাইলে এই এলেঙ্গায় গান হয় না এমন দিন কম আছে। প্রত্যেকটা দিনই বিচার গান হয়ে থাকে। বাংলাদেশের জ্ঞানীজন গুণীজন মহাজন শিল্পী যারা, তারা গান করে থাকে। এ দরবারে মালিকে এর আগে 1 বছর আগে মনে হয় যতদূর সম্ভব আসার সৌভাগ্য হয়েছিল। তো মঞ্চটা এই জায়গায় করতো না, বাবা মঞ্চ করতেন নিচে মনে হয়, ঠিক না? আমাদের মানিকগঞ্জের সালাম সরকার সাহেব আর আমি এসেছিলাম। আমারও আপনাদের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে। আমার যিনি আজকে প্রতিপক্ষ একটা কথা বলছে, আমি বলেছিলাম ভাই বলুন না দাদা বলুন না কাকা বলুন, আরে বুঝতে পারছি না। তার কারণে এর আগে দেখা এইভাবে একই পরিচয় আছে, তো সেখানে পাইলাম একটা পরিচয়। এইটার জন্যই বলেছিলাম যে আমার বাবা যেজন, বাবাকে যদি ভাই ডাকা আমি ছেলে হইতো ভাই বললে বেদবি হয়, তাই না? আমার বাবাকে যেমন আপনি বাবা ভাই বলেন, আপনার বাবাকে আমি ভাই বলি। তাহলে সেক্ষেত্রে সম্পর্কে আমরা এই জায়গায় দাঁড়াইছি, যেটাই বলি না কেন ওইটার মধ্যে যেন প্রেম থাকে, এটাই বাস্তব। তরিকতের মানুষের সঙ্গে একজনের সঙ্গে একজনের প্রেমের একটা জায়গা দরকার। প্রেম, মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, এটা না থাকলে সম্পর্ক গভীর হয় না। আমার বাবাজি বলতে হয়, কারণ বাবাকে যখন ভাই বলেন। আরেকটি বিষয়, আমার জীবনে আমি যখন প্রথম বিচার গানে আসি, আগে আধুনিক গান করতাম, ডিজে গাইতাম ছোটবেলায়। প্রথম বিচার গানটা আমার জীবনের প্রথম গান করেছিলাম জনাব মানিক সরকার সাহেবের সাথে, প্রথম। এটা বলতে চাইছিলাম না, এই জন্যই বললাম যে ওই সময় আমি শিল্পী হিসাবে না, আমার দরবারে হঠাৎ করে গান আমার মালিক সরকার দাদা ভাই আকলিমা গান শুনছেন না, তার উনি আসতে পারে নাই। পরে কি করবো, এক শিল্পী গান গাইতে পারে। আমার এই দাদাই বললো আজকে তুই আর আমি গান করো। বাবার কাছ থেকে পারমিশন নিয়ে জীবনের প্রথম উনি আমার দাঁড় করলো মঞ্চে প্রতিপক্ষ হিসাবে। এই আমার বিচার গান করা শুরু। আজবদি সে আশীর্বাদ করেছিল, আমার প্রথম গানটা ওনার সাথে করেছিলাম। তো যাই হোক, আজকের পালা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য শিল্পী জ্ঞানীজন গুণীজন মহাজন আমার দরদি আলামিন সরকার সাহেব, তাকে রেখেছেন গুরু দায়িত্ব দিয়ে, গুরুর ভূমিকায় গুরু কথা বলার জন্য। আর আমি অতি নগণ্য বিদ্যা বুদ্ধি আদব কায়দা ভক্তি শ্রদ্ধা পুরোটাই আমার নেই। আমাকে রেখেছেন শিষ্যের ভূমিকায়, কারণ গুরু শিষ্য গান করা যায়, কিন্তু গুরু শিষ্য অভিনয় চলে না। অভিনয় চলে চলে না। যাকে নিয়ে আমার বাবা যারা একটা কথা বলেছিলেন, বাবা যেখানে গান করেছে শিল্পীর সঙ্গে গান করো, ভক্ত ছোট কিংবা বড়, কারণ গুরু কখনো ছোট হইতে পারে না। তার সাথে তোমার মনে চাই গান করো, মালিকে তুমি তাকে
তোমার গুরুর আসনে বসি আদবতার সহিত যেন তার সাথে কোনো বেদবি না হয়। কারণ শিল্পীদের গান শুনে শিক্ষণীয় কিছু বিষয় আছে বলে, অবশ্যই আছে, দেখেও শিখার অনেক কিছুই আছে। সেই জন্য যতটুকু সময় আছি এই মঞ্চে আজকের জন্য আমার আমিন সরকার আমার দরদিকে আমি আমার গুরুর আসনে রেখে তার মধ্যে আমার মুর্শিদকে বসিয়ে যতটুকু সময় আছি আমার বসির সাথে দরবারে যেন আজকের এই রজনীটুকু আলাপন করতে পারি। ভাবে আলাপন, প্রেমের আলাপন আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবে। আমি আমার দয়ালের চরণে একটি ভক্তি নিবেদন করে আসলে কার্য করতে যাচ্ছি। জয় গুরু। কোথায় ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে, সর্বচরণেই পাপের ভক্তি মিলে। জয় গুরু।